জোহর বারু পেনাং এর রাস্তায় বুক ফুলিয়ে চলছেন তারা। এর মধ্যেও প্রতারিত হয়ে অনেকে ঘুরছেন কুয়ালালামপুরের রাস্তায়। বিষয়টি হাইকমিশন পাত্তা দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। কুয়ালালামপুর থেকে ফিরে রিপোর্ট করছেন কেরামতুল্লাহ বিপ্লব, ক্যামেরায় ছিলেন আরিফ আমিন। কুয়ালালামপুর এখন বলতে গেলে বাংলাদেশিদের শহর। 250 বর্গ কিলোমিটারের এই রাজধানীতে বসবাস করছেন 3 লাখেরও বেশি বাংলাদেশি। কিছুদিন আগেও যারা পুলিশের ভয়ে থাকতেন দূরের গ্রামে কিংবা অন্য শহরে, এখন তারা ফিরেছেন রাজধানীতে। মালয়েশিয়া সরকারের P6 কর্মসূচির সুযোগে বৈধতা পেয়েছেন এই বাংলাদেশিরা। তারা এখন আনন্দের জোয়ারে বাস করছে এবং শুধু মালয়েশিয়ার কথা আমি বলবো না, বাংলাদেশেও আপনি এখন লক্ষ্য করবেন প্রত্যেকটা মিডিয়া নিউজে মনে করেন আপনি কভারেজ দিচ্ছে যে মালয়েশিয়াতে শ্রমবাজার উন্মুক্ত হয়ে গেছে। এটা আমাদের জন্য অবশ্যই একটা আনন্দের খবর। মালয়েশিয়া প্রতি 5 বছর পর এখানে লোক আসে এবং এই সম্ভাবনা এখন সামনেই এখানে অনেক লোক আসার সম্ভাবনা আছে। তবে এই কর্মসূচিতে নিবন্ধন করতে গিয়ে বাংলাদেশি দালালদের খপ্পরে পথেও বসেছেন অনেকে। আমরা কই যাব ভাই, 700 টাকা বেতনে থাকতে পারিয়া এই যে কত দিন ধরে আমার উপরে কিটাবিয়া। ওই দালালদের ধরতে এই মাসেই বিশেষ অভিযান শুরু হচ্ছে বলে জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মানব পাচারকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে, অবিরাম চলবে। তারা নিরীহ মানুষকে ব্যবহার করছে। ওদিকে সময় মতো সরাসরি গিয়ে যারা আঙুলের ছাপ দিয়েছেন, নতুন পাসপোর্ট নিয়েছেন, তাদের দিন পাল্টে গেছে। অফিস কারখানায় হাসি মুখে কাজ করছেন তারা। বৈধতা পাওয়ায় তাদের বেতনও বেড়েছে অনেক। সবাই যদি মিলেমিশে একসাথে কিছু নিয়ম কানুন তৈরি করে আমাদের দেশে জনশক্তি রপ্তানি করে, তাহলে আমার মনে হয় এই কষ্টটা বেশি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবার নতুন বাংলাদেশি কর্মী এলে তাতেও বিশেষ সতর্কতা নেওয়ার দাবি জানাচ্ছেন প্রবাসীরা। এখানে বিভিন্ন সিন্ডিকেট তৈরি হয়, যার কারণে এই কাজগুলো অতি দ্রুত বন্ধ হয়ে যায়। কনস্ট্রাকশন সেক্টর আছে, তারপরে ফ্যাক্টরি আছে, এসব অনেক লোক লাগবে। এই বাজারটা যাতে আমাদের দীর্ঘদিন আমরা ব্যবসা করতে পারি, হঠাৎ করে যাতে ক্লোজ না হয়ে যায়। অভিবাসন ব্যয়টা যদি গভর্নমেন্ট আমাদের দেশে কমায় নেয় তাহলে আমরা আরো ভালো করতে পারবো। মালয়েশিয়ায় এখন সব মিলিয়ে আছেন 5 লাখের বেশি বাংলাদেশি কর্মী। আরো 3 লাখের বেশি বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে এই দেশটিতে, কিন্তু সেজন্য এখন সবচেয়ে বড় বাধা অভিবাসন ব্যয়। সেই অভিবাসন ব্যয়টি কমালে এরকম সাধারণ শ্রমিকরাই সবচেয়ে বেশি উপকৃত হবে। আর সেজন্য সরকার এবং জনশক্তি রপ্তানিকারকদের মধ্যে খুব একটি সমঝোতাময় পরিবেশ দরকার বলে মনে করছেন এই কর্মীরা। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, সুবাং জায়া, মালয়েশিয়া। এবার সংবাদ বিরতি।